নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ ছোলার ঘুগনি। তো ছোলার আমি নিরামিষ করে ঘুগনি করে নেব, সেই জন্য আমি ছোলাটা বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ছোলাটা ভালোভাবে ভিজে গেছে, তো এখন ছোলাটার আমি ঘুগনি করে নেব। তার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি সরিষার তেল আর নিয়েছি একটা টমেটো। আমি এইভাবে টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কি নিয়েছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই। তো এখানটায় নিয়েছি ফোড়নে দিব তেলের মধ্যে, সেজন্য জিরে নিয়েছি লবণ, আর লবণটা যে যেরকম খাই সেরকম নিতে হবে। আর নিয়েছি হলুদ, আর নিয়েছি একটুখানি আদাটাকে আমি কুড়িয়ে নিয়েছি। আদাটা স্লাইস করেও নেওয়া যাবে, তো আদাটা আমি কুড়িয়ে নিয়েছি। এইভাবে নিতে গেলে আদার সম্পূর্ণ রসটাই বেরিয়ে যাবে। আর এইখানটায় নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে যে যেরকম ঝাল খাও সেরকম ধরনের কাঁচা লঙ্কা নিবে। আর এখানটায় নিয়েছি জিরে শুকনো খোলায় উলিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কাও উলিয়ে নিয়ে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি একটুখানি গরম মশলা। তো বন্ধুরা, নিরামিষ ছোলার ঘুগনি করার জন্য আলু কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো আমি এখানে বেশ কয়েক পিস আলু নিয়ে নিয়েছি, আর ভালোভাবে কেটে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু আমি চোখা সমেতই রেখে দিয়েছি। তো এখানটায় চলো আমি ঘুগনিটা শুরু করি। তো আমি এখানটায় প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলো নিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু আলুটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জল দিবার পরে আমি কিন্তু এখানটায় দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিতে গেলে সিদ্ধ করার সময় ছোলাটার টেস্টটা বেশ ভালো হয়। তো আমি এখানটায় লবণটা দিয়ে দিব, আর লবণ দেওয়ার পরে আমি কিন্তু একটু হলুদও দিয়ে দিলাম। আর সিটি থেকে যাতে জল না বেরিয়ে যায় সেই জন্য, জলটা বেশি হয়নি যদিও, পরিমাণ মতোই দিয়েছি, তবুও একটুখানি তেল দিয়ে দিলাম। এবারে ছোলাটাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে ছোলাটা একদম গলেও না যায়, আর একদম যেন শক্তও না থাকে। খুব ভালো মতো যেন ছোলাটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু খুব গলে না যায়। তো সেইভাবে আমি কিন্তু সিদ্ধ করে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসের মধ্যে আমি কিন্তু একটা পাত্র বসিয়ে দিলাম। এখানটায় চাইলে তোমরা কড়াইও বসিয়ে দিতে পারো, কড়াইয়ের মধ্যেও করা যাবে অবশ্যই, কিন্তু আমি এটার মধ্যেই করে নেব। তো আমি এই পাত্রটা বসিয়ে দিয়ে এই পাত্রটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। গরমটা হয়ে গেছে, এবার কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো ঘুগনিতে একটু বেশি তেল দিলেই বেশি ভালো লাগে খেতে, তো আমি একটুখানি বেশিই তেল দিলাম। তো সরষার তেল দিয়ে এবার কিন্তু তেলটা গরম করে নিয়েছি। গরম করে নেবার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি, কারণ ফোড়নটা দিলাম, তো ফোড়নটা আবার জ্বলে না যায় সেই জন্য আমি একটু কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিন্তু জিরে ফোড়নটা দিয়ে দিলাম। আর জিরে ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আদাটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচিটাও দিয়ে দিলাম। আদা কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম, তারপরে আমি কিন্তু টমেটোটা এখানটায় দিয়ে দিলাম। এদিকে টমেটোটা দেবার পরে আমি কিন্তু লবণ দিয়ে দিলাম, আর সেটা কিন্তু পরিমাণ মতোই লবণটা দিতে হবে, কারণ আমরা কিন্তু প্রেসারে ছোলাটা সিদ্ধ করেছিলাম, তখন কিন্তু লবণ দিয়েই রেখেছি। তো এখানটায় কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবারে কিন্তু ভালোভাবে এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, সঙ্গে টমেটোটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো ভালোভাবে টমেটোটা সিদ্ধ হওয়ার পর আমি কিন্তু যে আলুগুলো দিয়েছি ছোলা সিদ্ধ করার সময়, তো সেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলোর চোখা কিন্তু আমি তুলে দিলাম, মানে ছিলে ফেলে দিলাম। দিয়ে আলুগুলো কিন্তু এই টমেটোর মধ্যে দিয়ে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আলুগুলো এই হাতাটা দিয়েই আমি কিন্তু একটু চেপে চেপে দিলাম, ম্যাশ করে নিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে আলুটাকে আর মশলাগুলো সমেত টমেটোটাকেও ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু ভালোভাবে ভেজে নেবার পরে আমি কিন্তু এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলাটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। তো এর মধ্যে ছোলা সিদ্ধর মধ্যে একটুখানি জল থেকে গেলে কোনো অসুবিধে নেই। তো আমি কিন্তু একটুখানি জল সমেতই এর মধ্যে ছোলা সিদ্ধটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো এইবারে কিন্তু ভালোভাবে আমি ছোলাটাকে মশলার সঙ্গে আলু টমেটো সমেত মশলার যে কষলাম সেই মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে দিব। আর ভালোভাবে কিন্তু আমি এইখানটায় খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে দিলাম। এইবারে কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিব সেই গুঁড়ো মশলা, যেটা আমি শুকনো লঙ্কা আর জিরা সমেত উলিয়ে নিয়ে রোস্ট করে রেখেছিলাম। সেই গুঁড়ো মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে
ভালোভাবে আমি একটু নেড়ে দিলাম। এইবারে ভালোভাবে নেড়ে দেওয়ার পরে এখানটায় কিন্তু আমি গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আর একটু ভালোভাবে নেড়ে দিয়ে আমি কিন্তু এটাকে রেডি করে দিলাম। এখন কিন্তু এটা একদম খাওয়ার মতো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো দেখো তাহলে আমি এখানটা ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে, তো আমি কিন্তু খুব সুন্দরভাবে নিরামিষ ছোলার ঘুগনি করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, আর প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থেকো, তোমরা সবাই ভালো